সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলুন আপনাদের মাঝে আজকে দেখাই আমি আজকে দুপুরে কি রান্না করলাম। আজকে দুপুরে আমি রান্না করব গরুর মাংস, সাথে রান্না করব গরুর ভুঁড়ি। এই যে দেখতেই পাচ্ছেন আমি গরুর মাংস তুলে দিব মাটির পাতিলে, আর গরুর ভুঁড়ি নিয়ে নিয়েছি যে একটা ফ্রাই প্যানে। আমার শ্বশুরবাড়ির এলাকায় চচ্চড়ি বলেন, মাংস বলেন, সবাই এভাবে মাখিয়ে রান্না করতে পছন্দ করে। সেজন্য আমিও ওইভাবেই রান্না করি। এই যে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ, সেমভাবে এটাতেও দিয়ে দিব পেঁয়াজ। যেহেতু আমি 3 চুলায় রান্না করব, সেজন্য 3 দিকে 3টা হবে দেখে একবারে দিয়ে দিব। এখন দিয়ে দেব গুঁড়া ঝাল, দিয়ে দিব হলুদ, এখন দিব লবণ, এখন দিয়ে দেব মশলা বাটা। এখানে আদা রসুন জিরা 3টা একসঙ্গে করে বাটা আছে। এখন দিয়ে দেব আস্ত কয়টা রসুন, দিয়ে দেব কয়টা আস্ত জিরা, এখন দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব দালচিনি, দিয়ে দিব কালো ফল, এখন দেব শুকনো ঝাল, এখানে একটা বস ছিল সেটা আমি গরুর মাংসে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সাদা ফল, দিয়ে দিব কয়টা গোলমরিচ। এখন আমি গরুর মাংসে সরিষার তেল দিব, আর ভুঁড়িতে দিব সয়াবিন তেল। আসলে গরুর মাংসে সরিষার তেল দিয়ে রান্না করলে স্বাদটা ডবল হয়ে যায়। এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আসলে আমার মাংসের পরিমাণটা একটু বেশি হয়েছে, পাতিলটা একটু ছোট হয়েছে, মাখাইতে একটু কষ্ট হচ্ছে, তাও ভালোভাবে মাখিয়ে নিব। সেমভাবে এটাও মাখিয়ে নিব। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি দেখতেই পাচ্ছেন আমি ভাত বসায় রাখছি, 2 দিকে 2টা তরকারি তুলে দিব। ইতিমধ্যে আমার ভাতটা হয়ে গিয়েছে, প্রায় হয়ে গেছে। যে আমি এখন ভাতটা দেখব। আসলে এভাবে খুন্তাত করে নিয়ে আমি দেখলেই বুঝতে পারি ভাতটা হয়ে গেছে। এখন আমি ভাতটা নিংড়াবো। এদিকে ভাত নিংড়াতে দিয়ে আমি এখানে একটা পাতিল উঠাই দিব। আসলে আপনার ভাইয়া বলল যেহেতু মাংস রান্না হচ্ছে একটু রুটি বানাও, সেজন্য আমি এখানে 2 ডাবু পানি দিয়ে দিব। পানির মধ্যে 1 চিমটি লবণ দিয়ে যে পানিটা বলক উঠে আসছে, তখন আমি আটা দিয়ে দিব। এখন আমি একটা লাকড়ির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নিব। আসলে আটাটা যত ভালোভাবে খামির করবেন, রুটিটা তত সফট আর নরম হবে। এভাবে করে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি হাত দিয়ে একটু চেক করে নিব। আমার কাছে মনে হয়েছে আরেকটু আটা লাগবে, সেজন্য উপর দিয়ে ছিটিয়ে দিব। এই যে আমি এখন রুটি বেলে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্লেটে রুটি বানাচ্ছি। আমার কিন্তু বেলন পিঁড়া আছে, কিন্তু আমাকে এই প্লেটে রুটি বানাইতে খুব ভালো লাগে। কেন জানি না, তাড়াতাড়ি হয় আবার পাতলাও হয়, সেজন্য আমাকে এটাতেই ভালো লাগে বানাইতে। দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি একটা রুটি হয়ে গেল। আমার রুটি বানানো শেষ, এদিকে মাংসও হয়ে গেছে। এই যে আমি ঢেলে নিব। দেখতেই পাচ্ছেন মাংসটা কীরকম হয়েছে। মাটির পাতিলে মাংস রান্না করলে দেখতে ভালো লাগে, খাইতেও ভালো লাগে।
আমি মাংসটা এরকম মাখো মাখোই রাখবো, যেহেতু রুটি দিয়ে খাবে। ভুঁড়িটা আরেকটু ভাজা ভাজা করব। আসলে আমার দাঁতে ব্যথা দেখে আমি ভালোভাবে কথা বলতে পারছি না। এই যে দেখতেই পাচ্ছেন আমার ভুঁড়িটাও হয়ে গেছে। এরকম ভাজা ভাজা হয়েছে, আমি এখন নামাই নিব। তো চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে, খাইতেও অসাধারণ টেস্ট হয়েছে। আমার ছেলেকে এখন আমি খাইয়ে দিব। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।